আল্লাহ বলছে তুমি এখানে আসো, আমার কাবা ঘরে আসো, আমার পবিত্র মসজিদুল হারামে আসো। আসার পরে যখন তুমি বান্দা হজ করে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে পাপ মুক্ত করে দেব। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়েছে। মায়ের পেট থেকে যখন একটা সন্তান দুনিয়ার জমিনে প্রসব করে জন্মগ্রহণ করে, ওই সন্তানের কোনো কি গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? একটা সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না, ওই সন্তান হলো নিষ্পাপ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বান্দা যখন আমার কাবা ঘরে এসে হজ পালন করবা, তোমার মহিলাগুলাকে আমি আল্লাহ দূর করে দিয়া আমি তোমাকে ওই বেগুনা মাসুম বাচ্চার মতো তোমাকে আমি নিষ্পাপ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। একথা বলেছে কে? একথা বলেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক হাদিসের মধ্যে তিনি বলছেন, ইন্নামা সুমিয়াল বাইতুল আতিক লিআন্নাহু লাম ইয়াজহারা আলাইহি জাব্বার। আল্লাহ পাক তারা এই ঘরকে বাইতুল আতিক এই জন্য নামকরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার এই ঘরকে কোনো স্বৈরাচার এই ঘরকে কোনোদিন জয় করতে পারবে না। আল্লাহু আকবার। এই পর্যন্ত কি আপনারা শুনেছেন কাবা ঘর কোনো জালেমে দখল করেছে? শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার বন্ধু হাদিসের মধ্যে বলেছে, বাইতুল আতিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছে, ওই কাবা ঘরকে কোনো স্বৈরাচার তারা দখল করতে পারবে না। এটার মধ্যে যারা আক্রমণ করতে আসবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কোনোদিন কোনো স্বৈরাচার আমার এই ঘরকে তারা কি করতে পারবে না? দখল করতে পারবে না। এটার মধ্যে কোনো দুই নাম্বারই করতে পারবে না। কেন পারবে না? এই জন্য পারবে না, এই কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্র কাবা ঘরকে চাইলে মসজিদুল আকসা, এখন কাফেররা এটা নিয়ে টানাটানি করতেছে কিনা? করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যাপারে দলিল দেয় না। কিন্তু কাবা ঘরের ব্যাপারে তিনি কি দিয়েছে? দলিল দিয়েছে। আমার মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম কোন সাইলে স্বৈরাচার এটাকে কোনোদিন কি করতে পারবে না? জয় করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। কেন পারবে না? এটার দায়িত্ব নিয়েছে কে? স্বয়ং কে? আল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল কামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার জানি মদিনা আমার প্রাণী মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জানি মদিনা আমার প্রাণী মদিনা মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রাজা তোমার নয়নে জলে কেঁদে কেঁদে বাসি ভর নাই মদিনা আমার জানি মদিনা আমার প্রাণী মদিনা আমার জানি মদিনা আমার প্রাণী মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর পবিত্র মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কাবা শরীফের
ইতিহাস ও মর্যাদা। কাবা শরীফের ইতিহাস ও মর্যাদা, যেহেতু এটা হচ্ছে শাওয়াল মাসের শেষ জুমা, আগামী মাসে শুরু হবে জিলকাদ। এখানে আমরা হজের আলোচনা আছে, এরপর আমাদের কুরবানির আলোচনা আছে। এই জন্য আমরা আজকে থেকে একটা পর্ব জানবো। মাঝখান থেকে হুট করে হজের আলোচনা করলে আপনাদের মজা লাগবে না। আগে কাবা শরীফের ইতিহাস। কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নামে আখ্যায়িত করেছেন, কয়টা নামে তিনি কাবা শরীফকে ডেকেছেন, সেটা কোরআনের মধ্যে দলিল হিসাবে আছে। আমি সেগুলো আস্তে আস্তে বলবো, আপনারাও শুনবেন, সবাইকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহর এই জমিনে ইবাদতের নিমিত্তে সর্বপ্রথম কাবাঘর নির্মিত হয়েছে। সর্বপ্রথম কি নির্মিত হয়েছে? কাবা শরীফ, কাবাঘর কি হয়েছে? নির্মিত হয়েছে। পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা এর মসজিদ হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঘরটিকে বলা হয় পবিত্র কাবা। পবিত্র কি? কাবা। আল্লাহর পবিত্র ঘর কাবা এবং মসজিদুল হারামের সঙ্গে গোটা পৃথিবীর মুসলমানদের আবেগ অনুভূতি সেখানে কি আছে? পৃথিবীর 2 কোটি মুসলমানদের আবেগ এবং তাদের অনুভূতি মিশে আছে, এবং তাদের অনুভূতি মিশে আছে। কাবা হচ্ছে বিশ্ব মুসলমানদের কিবলা। কাবা কি? মুসলমানদের কিবলা। সারা পৃথিবীর মুসলমানদের হচ্ছে কাবা কি? কিবলা। আমরা কিবলা মুখী হয়ে নামাজ পড়ি, যেদিকে নামাজ পড়ি সেটা হচ্ছে কি? কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। ইসলামী দৃষ্টিকোণে রয়েছে এর উচ্চতম মর্যাদা এবং ফজিলত। এর ইতিহাস অনেকের অজানা। এর ইতিহাস কি? অনেকের অজানা। আমাদের থেকে আজকের আলোচনা থেকে তার ইতিহাস জানতে হবে। প্রত্যেকটা শহরের একটা রাজধানী থাকে। কি থাকে? প্রত্যেকটা শহরের একটা কি থাকে? রাজধানী থাকে। আর ইসলামের রাজধানী হলো কাবা শরীফ। কন্যা সুবহানাল্লাহ। ইসলামের রাজধানীর নাম কি? কাবা শরীফ। আর ওই শহরের দামটা কেন বেড়ে গিয়েছে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ, কাবাঘর নির্মাণ করেছে। তার বদৌলতে ওই শহরের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য রাষ্ট্রেও তো আছে, দুবাই, কুয়েত, আর আমেরিকা, বিভিন্ন রাষ্ট্র আছে না, সেগুলোর তো এত মানুষের মর্যাদা দেয় না। কেন? সেখানে কোনো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম দামি কোনো ঘর নির্মাণ করেন নাই। যেই শহরে নির্মাণ করেছে সেই শহরের নাম কি? সৌদি আরব। সৌদি আরবের মধ্যে অবস্থিত পবিত্র মক্কা নগরী। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে কয়টি নামে অভিহিত করেছেন, কয়টি নামে ডেকেছেন? কোরআনে কারীমের আমি দলিল সহকারে আপনাদেরকে নামগুলা বলবো, আস্তে আস্তে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কাকে, কাবা শরীফকে আগে কাবা বলে সম্বোধন করেছেন। কি বলে? কাবা। কি বলে এটা সম্বোধন করেছেন? কাবা বলে সম্বোধন করেছেন। এটা আমার মুখের কথা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে তার এই ঘরকে যে কাবা বলেছে, কোরআনে কারীমের একটা সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরা মায়েদা। সূরা কি? মায়েদার 2টা আয়াত। একটা আয়াত হচ্ছে 95 নম্বর আয়াত, আর একটা আয়াত হলো 97 নম্বর আয়াত। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কাবাকে কাবা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত বলেছি? 2টা আয়াতে কাবা বলে ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিয়া
بالغ الكعبة أو كفارة طعام مساكين আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একই সূরার 97 নম্বর আয়াতের মধ্যে আবার বলছে জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারাম قياما للناس والشهر الحرام والهدي والقلائد আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক তার এই পবিত্র ঘরকে আল্লাহ তাআলা তার পবিত্র কাবাকে তিনি সম্মানিত করেছেন কি করেছেন সম্মানিত করেছেন এটিকে আল্লাহ পাক মানব জাতির ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেছেন কন্যা সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা হজের মাসকে সম্মানিত করেছেন কি করেছেন হজের মাসকে তিনি সম্মানিত করেছেন কুরবানির পশুকে ফুলের মালা পরাইয়া ওই পশুকে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শব্দটি কোরআনে কারিমের এই দুই জায়গার মধ্যে একই কথা দুইবার বলেছেন পবিত্র কাবা সুবহানাল্লাহ তাহলে দুই আয়াতের মধ্যে একই কথা কয়বার বলেছে দুইবার বলেছেন কাবা আমরা যে কাবা শরীফ বলি একই কথা আল্লাহ রাব্বুল আলামিনও তার কোরআনে কারীমের মধ্যে দুইবার ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কাবাকে আরেকটি নামে সম্বোধন করেছেন আল বাইত কি বলেছে আল বাইত এটাও আমার মুখের কথা না আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে এটারও দলিল বানিয়ে দিয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে কি আছে তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন হজ সম্পাদন করে নেই হজ আদায় করে নেই কারণ এটি হচ্ছে মানুষের উপরে আল্লাহর হক মানুষের উপরে কি আর হক মানুষের উপরে আল্লাহর হক হজ হচ্ছে মানুষের উপরে কার হক আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার বান্দারা তোমাদের যখন সামর্থ্য হবে হজ করার যখন সামর্থ্য হয়ে যাবে তোমার বৃদ্ধ হওয়া লাগবে না তোমার থেকে দাড়ি সাদা হওয়া লাগবে না সাথে সাথে তুমি বান্দা হজ পালন করে নাও সুবহানাল্লাহ ইসলামের মধ্যে 5টা রুকুন আছে দুইটা রুকুনের মধ্যে আর্থিকের সাথে সম্পর্ক যাকাত আর হজ এই দুইটা আপনার থেকে মানতে হবে আপনার সামর্থ্য থাকলে কি থাকলে সামর্থ্য থাকলে টাকা নাই আপনি গরিব যাকাতও দিতে হবে না হজও করতে হবে না আর বাকি যে তিনটা ঈমান নামাজ আর একটা রোজা সামর্থ্য থাকলেও আদায় করতে হবে না থাকলেও কি করতে হবে আদায় করতে হবে আর যাকাত আর হজ এটা হচ্ছে সামর্থ্যের সাথে সম্পৃক্ত সামর্থ্য থাকলে আপনার থেকে আদায় করতে হবে না থাকলে আপনার উপরে যাকাত আর হজ ফরজ হবে না আমাদের অনেক ভাইয়েরা আছে হজ করার জন্য সামর্থ্য থাকার পরও তারা হজ করে না তারা কি করে না হজ করে না কেন হজ করে না সে মনে করে আমার বয়স তো এখনো 35+ হয়েছে আমার তো এখনো দাড়ি পাকনা হয় নাই সাদা হয় নাই আমি কেন হজ করব আমি তো হজ করলে আমি রাখতে পারবো না আমি পাপ কাজের মধ্যে আর যেতে পারবো না এবং কিছু মানুষ সমাজে আছে না নাই সামর্থ্য আছে কিন্তু হজ করে না কেন করে না তার দাড়ি সাদা হয় নাই তার বয়স হয় নাই তিনি এটার ওসওয়াসা দিয়া তিনি আর হজ করে না আল্লাহ বলছে আপনার যখন সামর্থ্য হবে সাথে সাথে আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আপনি সাথে সাথে হজ পালন করে আসতে হবে আর যদি গুনাহ করার জন্য আপনি সময় চান
তাহলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন হজ করার জন্য, তাহলে আপনার হজ কবুল হবে কিনা সেখানে সন্দেহ আছে। যে কেন আপনার সময় থাকার পরেও আপনি গুনাহ করার জন্য লম্বা হায়াতকে নষ্ট করেছেন। কি করেছেন? লম্বা হায়াতকে নষ্ট করেছেন। বৃদ্ধকালে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10 বার আল্লাহকে ডাকলে আপনি আল্লাহ শুনবে একবার। আল্লাহ বলবে যে তোমার যখন শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন তো তুমি আমাকে ডাকো নাই। আজকে যখন তোমার মেশিনের যখন ডেট ফিল হয়ে গিয়েছে, এখন তুমি আমাকে ডাকতেছো আর শুকর পানি ফেলতেছো। যখন তোমার শক্তি ছিল, যৌবন ছিল, তখন তুমি তো আমাকে ডাকো নাই। তখন তো তোমার একটা কি ছিল? বল ছিল, শক্তি ছিল, তখন তুমি আমি আল্লাহকে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুবককালে ইবাদত করা হচ্ছে পয়গাম্বরের আলামত। কি আলামত? পয়গাম্বরের আলামত। যুবককালে ইবাদত করার জন্য আমাদেরকে ইরাদা করতে হবে। বৃদ্ধকালে ইবাদত করার জন্য আমরা অপেক্ষা করব না। এখন থেকে আমাদেরকে স্টাডি করতে হবে ইবাদত কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি খুশি হয়ে যায়, সেটা আমার থেকে বেছে নিয়ে সেই ইবাদতে মশগুল থাকতে হবে। ঠিক কি না? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে সামর্থ্য থাকার পরও তারা কি করে না? হজ করে না। কি হওয়ার জন্য? বৃদ্ধ হওয়ার জন্য, দাড়ি সাদা হওয়ার জন্য। ঠিক কি না? আপনার যখন সামর্থ্য হয়েছে সাথে সাথে আপনি হজ সম্পূর্ণ করে নেবেন। এরপরে কাবা শরীফের আরেকটি নাম দিয়ে সম্বোধন করেছে বাইতুল আতিক। বাইতুল কি? আতিক। কিন্তু 3 নাম্বার ডেকেছে বাইতুল আতিক। এই নামে ডেকেছেন কে? আল্লাহ। কোন ঘরকে? কাবা ঘরকে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন দলিল বানিয়ে দিয়েছে পবিত্র কোরআনে কারীমের সূরা হজের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। সূরা হজের 29 নম্বর আয়াতের মধ্যে পবিত্র কাবাকে বাইতুল আতিক নামে ডেকেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছে তারা যেন তাদের মহিলাগুলোকে দূর করে নেয়। তারা যেন তাদের মহিলাগুলোকে দূর করে নেয় মানে বোঝাতে চেয়েছে তুমি বান্দা অসংখ্য গুনাহ করেছ। কি করেছ? গুনাহ করেছ। তুমি যখন আমার এই পবিত্র মক্কা শরীফ কাবা শরীফের মধ্যে এসে তুমি যখন হজ সম্পাদন করে নিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমার সব মহিলাগুলা দূর করে দিয়ে তোমাকে আমি বেগুনা মাসুম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা বলেছে কে? আল্লাহ। তুমি তো অনেক মহিলা যুক্ত হয়ে গিয়েছো। মহিলা মানে হচ্ছে গুনাহ। মহিলা মানে কি? গুনাহ করা। আল্লাহ বলছে তুমি এখানে আসো, আমার কাবা ঘরে আসো, আমার পবিত্র মসজিদুল হারামে আসো। আসার পরে যখন তুমি বান্দা হজ করে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে পাপ মুক্ত করে দেব। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়েছে। মায়ের পেট থেকে যখন একটা সন্তান দুনিয়ার জমিনে প্রসব করে জন্মগ্রহণ করে, ওই সন্তানের কোনো কি গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? একটা সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের কোনো গুনাহ থাকতে পারে না। ওই সন্তান হলো নিষ্পাপ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বান্দা যখন আমার কাবা ঘরে এসে হজ পালন করবা, তোমার মহিলাগুলাকে আমি আল্লাহ দূর করে দিয়া আমি তোমাকে ওই বেগুনা মাসুম বাচ্চার মতো তোমাকে আমি নিষ্পাপ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। একথা বলেছে কে? একথা বলেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক হাদিসের মধ্যে তিনি বলছেন, ইন্নামা সুমিয়াল বাইতুল আতিক লিআন্নাহু লাম ইয়াজহারা আলাইহি জাব্বার। আল্লাহ পাক তারা এই ঘরকে বাইতুল আতিক এই জন্য নামকরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার এই ঘরকে কোনো স্বৈরাচার এই ঘরকে কোনোদিন জয় করতে পারবে না। আল্লাহু আকবার। এই পর্যন্ত কি আপনারা কি শুনেছেন কাবাঘর কোনো জালেমে দখল করেছে? শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার বন্ধু হাদিসের মধ্যে বলেছে, বাইতুল আতিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছে, ওই কাবাঘরকে কোনো স্বৈরাচার তারা দখল করতে পারবে না। এটার মধ্যে যারা আক্রমণ করতে আসবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কোনোদিন কোনো স্বৈরাচার আমার এই ঘরকে তারা কি করতে পারবে না, দখল করতে পারবে না। এটার মধ্যে কোনো দুই নাম্বারই করতে পারবে না। কেন পারবে না? এই জন্য পারবে না, এই কাবাঘরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্র কাবাঘরকে চাইলে, যেমন মসজিদুল আকসা এখন কাফেররা এটা নিয়ে টানাটানি করতেছে কিনা? করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যাপারে দলিল দেয় না। কিন্তু কাবাঘরের ব্যাপারে তিনি কি দিয়েছে? দলিল দিয়েছে। আমার মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম কোনো চাইলে স্বৈরাচার এটাকে কোনোদিন কি করতে পারবে না, জয় করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। কেন পারবে না? এটার দায়িত্ব নিয়েছে কে? স্বয়ং কে? আল্লাহ। এখানে কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কাবা শরীফকে আরেকটি নামে তিনি ডেকেছেন, সেই নামটি হলো মসজিদুল হারাম। মসজিদুল কি? হারাম। আমরা অনেকে বলি হারাম শরীফ। কি বলি? হারাম শরীফ। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দলিল বানিয়ে দিয়েছে। সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। এটারও কি বানিয়ে দিয়েছে? দলিল বানিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছে, এই মসজিদুল হারাম নামে আমি আমার কাবাকে আরেকটি নামে ডেকেছি, আর মসজিদুল হারাম থেকে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার বন্ধুকে আমি মেরাজের রাত্রে ভ্রমণ করাইয়াছিলাম। কন্যা সুবহানাল্লাহ। করেন নাই? মেরাজের ঘটনা তো আলোচনা করেছি এর আগে, কিন্তু ওই রাত্রে সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বাইতুল মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছে। সেখান থেকে আরশ আজিমে নিয়ে গিয়েছে। সব মিলে 1 সেকেন্ডও লাগে নাই। সব মিলে কি করে নাই? 1 সেকেন্ডও লাগে নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি আছে সবগুলার সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আমাদের এই মসজিদের মধ্যে অসংখ্য পাঙ্খা আছে, সবগুলো সুইচ যদি একটা হয়, আপনি যদি একজন বন্ধ করে দেন, ওইদিকে যদি আরো 30 জন যদি সুইচ চাবে, এটা কি চলবে? চলবে? চলবে না। কেন? একটা সুইচ আছে একজনের হাতে। সারা পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টিকর্তা, তার কাছে চাবি হচ্ছে একটা। তিনি 1 ঘন্টা হোক 1 সেকেন্ড হোক, সব এই সময়ের জন্য তিনি তার সবগুলাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। এই সময়ে তার বন্ধুকে তার কাছে নিয়ে কথাবার্তা বলায়া আবারও দুনিয়ার মধ্যে এনে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষই 1 সেকেন্ড অনুভব করতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। এটা পারে তিনি কে? আল্লাহ। এটা পারে তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মক্কা শরীফকে, কাবা শরীফকে আরেকটি নাম অভিহিত করেছেন, সম্বোধন করেছেন মসজিদুল মুহাররম। মসজিদুল কি? মুহাররম। সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে দলিল বানিয়ে দিয়েছে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে। সূরা ইব্রাহিম এর 37 নম্বর আয়াতে তিনি বলেছেন মসজিদুল মুহাররম। মসজিদুল কি? মুহাররম। রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারউন ইনদা বাইতিকাল মুহাররাম। এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে উঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আমার রব, আমি আমার বংশধর থেকে একটি অংশ, একটি কি অংশ তৃণলতাহীন বাণীহীন এই মরুভূমিতে উপত্যকা তাদের বসবাসের জন্য দিয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। এটাকে দোয়া করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার এই ঘরের আরেকটি নাম হচ্ছে বাইতুল্লাহ। আরেকটি নাম কি? বাইতুল্লাহ। সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে সেটারও দলিল দিয়েছে, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার করিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশ দিয়েছিলাম, তারা যেন আমার এই পবিত্র ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, আর যারা রুকু করে সিজদা করে তাদের জন্য পবিত্র করে রাখার দায়িত্ব দিয়েছি আমি কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। পবিত্র কাবা, এটাকে পায় পরিষ্কার রাখার জন্য, এটাকে পবিত্র রাখার জন্য, রুকুকারীদের জন্য এটাকে পরিষ্কার রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন দুই নবীকে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম কি নবী নয়? তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কি নবী নয়? তারা দুইজন নবী, বাপ বেটা, দুইজনকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। মসজিদ পরিষ্কার করার জন্য, কাবা শরীফকে পরিষ্কার করার জন্য। আর আমরা তো এলাকার মসজিদটাও পরিষ্কার করি না, ইমাম সাহেব রেখেছি, মুয়াজ্জিম সাহেব আছে, তারা পরিষ্কার করবে। আপনি কত নম্বরে ইমানদার হয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়া কাবা শরীফ মুছার জন্য দায়িত্ব দিয়েছেন। আপনিও চাইলে আপনার পাশের বাড়ি মসজিদ পরিষ্কার করতে পারেন। এটার জন্য কোনো লাখপতি কোটিপতির এখানে কোনো পার্থক্য নাই। এখানে শুধু মুয়াজ্জিম সাহেব এটা পরিষ্কার করবে সেটা কোনো কথা নয়। মন চাইলে আপনিও দিতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত একটা সওয়াবের কাজ, সওয়াবের কাজ। মসজিদ এগুলো পরিষ্কার রাখবেন। মাঝে মধ্যে মুয়াজ্জিম সাহেবকে এসে, ইমাম সাহেবকে এসে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আপনিও সওয়াবের কি হবেন? ভাগীদার হবেন। আল্লাহর এই ঘরের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য বলবো। বিভিন্ন কারণে পবিত্র ঘরের গুরুত্ব অত্যাধিক, আমরা সেগুলো একটু বৈশিষ্ট্য আকারে বলবো। আল্লাহর এই পবিত্র ঘরকে বাইতুল্লাহ, এটি হচ্ছে এই জমিনের প্রথম ঘর। এই জমিনের কি প্রথম ঘর? কোন ঘর? আপনার বাসার মধ্যে যে ঘর আপনি নির্মাণ করেছেন, এই ঘরের কথা বলা হয় না। পৃথিবীর মধ্যে ইবাদত করার জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, সেই ঘরটার নাম হলো পবিত্র কাবা ঘর। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে, এটা মনে রাখবেন, এমসিকিউ, এটা মনে রাখতে হবে, অনেকে জানে না। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোন ঘরটা নির্মিত হয়েছে? পবিত্র মক্কাতুল মুকাররমা। পবিত্র কি? মক্কাতুল মুকাররমা। মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটারও দলিল বানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী
বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছে সেই ঘরের নাম হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা। কন্যা সুবহানাল্লাহ। ইবাদতের জন্য সর্বপ্রথম কোন ঘর নির্মিত হয়েছে? মক্কাতুল মুকাররমা। আমাদের আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? এই কথা আমি অনেকবার বলেছি। বাইতুল মুকাদ্দাসের দিকে সর্বপ্রথম মুসলমানদের কিবলা ছিল। ওই মেরাজের সময় রাসূল ইসলাম যখন মসজিদুল হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যখন তিনি ভ্রমণ করেছেন, সেখানে যখন তিনি জোহর নামাজ আদায় করতেছিলেন, সেখানে তার ভিতরে একটা মনের আবেগ আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ শেষ করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, এরপরে তার থেকে মনের মধ্যে জাগলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কিবলাটা যদি কাবা শরীফের দিকে যদি ফিরিয়ে দিতেন তাহলে আমরা কত সৌভাগ্যবান হয়ে যেতাম। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন ইরাদা করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তো কোনদিন ফিরিয়ে দেন না। সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও, আমার বন্ধু একটা মনের মধ্যে ইরাদা করেছে, আজকে থেকে যদি আমার কাবাটা যদি আমাদের কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। সেটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তুমি আমার বন্ধুকে গিয়া বলে দাও আজকে থেকে যেই বাকি নামাজ যেই 2 রাকাত আছে ওই 2 রাকাত পবিত্র কাবা শরীফের দিকে যেন হয়ে আদায় করে নেয়। আজকে আমি দলিল বানিয়ে দিলাম, আজকের পর থেকে মুসলমানদের কিবলা হবে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নিয়েছে। এর পরের দিন থেকে, ওই দিন থেকে আমাদের কিবলা হয়ে গেছে কোন দিকে? মক্কাতুল মুকাররমার দিকে আমাদের কিবলা কাবা শরীফের দিকে হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এটার দলিল আছে, এমন মন গড়া কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 144 নম্বর আয়াতে এই কথা বলেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। মসজিদুল হারাম বন্ধু তুমি আজকে থেকে এখনই তুমি ঘুরে যাও কোন দিকে? মসজিদুল হারামের দিকে। আজকে থেকে আমি তোমার জন্য এবং সমগ্র মুসলমানদের জন্য কাবা বানিয়ে দিলাম তোমাদের কিবলা। সুবহানাল্লাহ। এরপর থেকে আমাদের কিবলা হয়ে গিয়েছে কোন দিকে? পবিত্র কাবা শরীফের দিকে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘরটা নির্মিত হয়েছে? বিশ্বনবী বলল, সাহাবী মক্কাতুল মুকাররমা। কোনটা? মক্কাতুল মুকাররমা। এরপরে কোন মসজিদটা নির্মিত হয়েছে? বিশ্বনবী বলল, ও সাহাবী এরপরে নির্মিত হয়েছে মসজিদুল নববী। মসজিদুল নববী। এরপরে কোন ঘরটা নির্মিত হয়েছে? বাইতুল মুকাদ্দাস। বাইতুল কি? মুকাদ্দাস। ওই সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস আর কাবা শরীফ কয় বছরের ব্যবধানে হয়েছে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পবিত্র কাবা শরীফ আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে 40 বছরের ব্যবধান। কয় বছরের? 40 বছরের ব্যবধানে বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। এক সাহাবীর কর্তৃপক্ষ উত্তর দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে তিনি বলেছেন, মসজিদুল হারাম আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে 40 বছরের কি বলছে? ব্যবধান বলছে। কয় বছরের ব্যবধান বলেছে?
আর আরেকটা ঘটনা, মক্কাতুল মুকাররমাকে কোন স্বৈরাচার কি করতে পারবে না, বলছিলাম দখল করতে পারবে না, জয় করতে পারবে না। আর যারা জয় করতে আসবে তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আপনারা অবশ্যই শুনেছেন বাদশাহ আব্রাহার নাম। বাদশাহ আব্রাহা যখন পবিত্র মক্কা মুকাররমার মধ্যে যখন মানুষের দলে দলে যখন হজ করতে যায়, এক কাফের বাদশাহ আব্রাহা, কাফের নেতা, তার মনের ভিতরে কি জাগলো? রাগ জাগলো। রাগ কেন? মানুষ শুধু শুধু এখানে কেন যা, এখানে কি? তিনি চিন্তা করতেছে আমিও একটা এইরকম গির্জা তৈরি করব, মানুষ আমার এখানে কি করতে আসবে? ইবাদত করতে আসবে। এটা কার চিন্তাধারা? হাবশীদের নেতা, কাফের নেতা বাদশাহ আব্রাহা, তার চিন্তাধারা। এবার তিনি কি করেছে? তার এলাকার মধ্যে একটা গির্জা তৈরি করেছে। গির্জা তিনি এটাকে তার কাবা বানিয়েছে, মানুষদেরকে সেখানে আহ্বান করতেছে, তোমরা এদিকে আসো। কোন দিকে? এখানে আসো, এখানে ইবাদত করলে তোমরা বেশি বেশি সওয়াব পাবা, ওইখানে ইবাদত করলে তেমন কি পাবা না, সওয়াব পাবা না। এটা বলেছে কে? বাদশাহ আব্রাহা। বাদশাহ আব্রাহা যে গির্জাটা তৈরি করেছে সেখানে কিছু হেবা কাহারা, নাম জানি না, সেখানে গিয়া তারা মল ত্যাগ করে দিয়েছে, মানে পায়খানা করে দিয়েছে। কারা? যেই বা যাহারা সেখানে কি করে দিয়েছে? এটা কেন বানানো হলো গির্জা। এবার যখন বাদশাহ আব্রাহা সেখানে আসো, দেখতেছে তার গির্জার মধ্যে মল ত্যাগ করে দিয়েছে। এবার তার মাথা কি ভালো থাকবে না? খারাপ হয়ে যাবে, অবশ্য খারাপ হয়ে যাবে। সে একটা কত সুন্দর করে গির্জা তৈরি করেছে, সেখানে মল ত্যাগ করেছে, এখন তার মাথা হয়ে গিয়েছে খারাপ। তিনি বলছে অবশ্যই এই কাজটা করেছে অবশ্যই মুসলমানেরা, মুসলমান ছাড়া এই কাজ করতে কেউ পারে না। এবার সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গিয়েছে। রাগান্বিত হয়ে গিয়া তিনি মক্কাকে ধ্বংস করার জন্য, আক্রমণ করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। তার হস্তি বাহিনী নিয়া, কি নিয়া? হস্তি বাহিনী নিয়া মক্কাকে তিনি কি করবে? ভেঙে ফেলবে, এটাকে আক্রমণ করবে। এটা কার চিন্তাধারা? বাদশাহ আব্রাহার। বাদশাহ আব্রাহা। এবার তখনকার সময়ে মক্কা শরীফের যিনি দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কে ছিলেন? আব্দুল মুত্তালিব মক্কা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। এবার তিনি খবর পেয়েছে, আব্দুল মুত্তালিব খবর পেয়েছে মক্কাকে আক্রমণ করার জন্য বাদশাহ আব্রাহার বাহিনী নিয়ে এখানে আসতেছে, আর আমি আব্দুল মুত্তালিব তো তার এত বাহিনীকে ঠেকাতে পারবো না। এই ঘরের মালিক তো একজন আছে, তিনি হচ্ছে কে? আল্লাহ। তার ঘরকে তিনি কি করবেন? রক্ষা করবেন। এটা কার চিন্তাধারা? আব্দুল মুত্তালিবের, রাসূল ইসলামের দাদা আব্দুল মুত্তালিবের। এবার আব্দুল মুত্তালিব ভয় পেয়ে কাবা শরীফকে ছেড়ে দিয়া তিনি চলে গিয়েছেন। বাদশাহ আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে আক্রমণ করার জন্য আসতেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের হেফাজতকারী কে বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কি তিনি কি আকাশ থেকে চেয়ে থাকবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধরে না, ধরলে আবার ছাড়ে না, একটা কথা আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন, আপনি যখন জুলুম করবে, আপনার রশিটাকে আরো লম্বা করে দেবে। আল্লাহ বলবে তুমি কতটুকু উঠতে পারো উড়ো, যখন আমি টান দেব, যদি 70 হাত 100 হাত যদি তুমি রশি ব্যবহার করো, তুমি ওখানে আর তুমি থাকতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনিও প্রস্তুতি নিলেন। বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাকে আক্রমণ করার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আপনারা সবাই জানেন, আমার মুখে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف
فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহু আকবার। এই সূরাটা বিশ্বনবীকে নাজিল করে ওই ঘটনাটা কি করে দিয়েছে, স্মরণ করায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি জানেন নাই আমি বাদশাহ আব্রাহার সৈন্যকে কিভাবে আমি দমন করেছিলাম, আপনি কি জানেন না? এটা ঘটনাটা জানিয়ে দিয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সব কিছু ধ্বংস করে দেন নাই? কাদের? ওই বাদশাহ আব্রাহাদের। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে আবাবিল পাখি তিনি নাজিল করেছিলেন। আবাবিল পাখির যে পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিছু কণা দিয়েছিলেন। কণা, পায়ের মধ্যে কণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ করার জন্য, বাদশাহ আব্রাহার সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য। তিনি একটা পাখি তিনি নাজিল করে দিয়া তাদের পায়ের মধ্যে একটা পাথর দিয়া ওই হস্তি বাহিনীকে তিনি আক্রমণ করেছিলেন। আক্রমণ করে তাদেরকে জায়গার মধ্যে ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে বললাম আল্লাহ ধরে না, ধরলে কিন্তু কি করে না, ছাড়ে না। এই হাদিসের মধ্যে আসছে এই ফাঁকিদের যে ফাঁয়ের মধ্যে যে খনকর ছিল, এগুলা যে আমরা দুনিয়ার মধ্যে যে একটা মানুষকে যে গুলি মারলে, মানুষটাকে যখন গুলি বন্দুক দিয়ে যখন গুলি মারে ওই মানুষটা জায়গার মধ্যে কি হয়ে যায়, মরে যায়। তার সে আরো লক্ষ কোটি গুণ পাওয়ারফুল ছিল ওই ফাঁকিদের ফাঁয়ের যে খঙ্করটা। কন্যা সুবহানাল্লাহ। বড় বড় যে হস্তি বাহিনী, বড় বড় যে হাতি, এগুলাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা তার কণাই যথেষ্ট। ঠিক কি না? আজকে যারা ওর স্বৈরাচার, যারা দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতার দাপটে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, তোমরাও এখান থেকে শিক্ষা নাও, তোমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। তোমরা যদি মানুষের উপরে জুলুম করে করে তোমরা মনে করতেছো লম্বা হায়াত পার করতে পারবা, কিন্তু পারবা না। উপরে একজন আছে, তিনি কে? আল্লাহ। যখন ধরবে দুনিয়ার কেউ আপনাকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন ছোট্ট একটা পাথর দিয়া ফাঁকি নাজিল করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, উপরে যিনি একজন আছে সেটা আমাদেরকে সব সময় আমাদের অন্তরে এটা মনে রাখতে হবে। তাকে ভয় করে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। এই আলোচনা দ্বিতীয় পর্ব আমি আগামী জুমায় করব ইনশাআল্লাহ। যে আলোচনা করেছি এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।